গুরু পূর্ণিমার মাহাত্ম্য কী? চলুন বেঙ্গলি স্বাস্থ্য কথায় আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই গুরু পূর্ণিমার মাহাত্ম্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। গুরু পূর্ণিমার মাহাত্ম্য, এই পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা যাপন করে থাকে। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই গুরু পূর্ণিমাটি পালন করা হয়। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই তিথিতেই মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়। মনে করা হয় তিনি 4টি বেদের ব্যাখ্যা করেছেন। বেদ বিভাজনের শ্রেয় তাকেই দেওয়া হয়েছে, তাই তার নাম বেদব্যাস। 18টি পুরাণ ছাড়াও তিনি রচনা করেন মহাভারত, শ্রীমদ্ ভগবত। এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। বৌদ্ধ ধর্মমতে বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ। হিন্দু পুরাণ মতে ভগবান শিব বা মহাদেবের হলেন আদি গুরু। সপ্তর্ষি 7জন ঋষি হল তার প্রথম শিষ্য: অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত্র, মরীচি এবং কেতু। নাম যতটা জানা যায়, শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন এবং এই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথি হল গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমাতেই গুরু পূর্ণিমা পালন করা হয়। আজকের দিনে গুরুর প্রতি শ্রদ্ধা যাপন করা হয়ে থাকে। আজকের দিনটিকে সর্বত্রভাবে একটি শুভ দিন বলে মনে করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি বৌদ্ধরা এই দিনটি মহা সরঞ্জামের সঙ্গে উদযাপন করেন। প্রসঙ্গত, এই গুরু শব্দটাও কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। গু কথার অর্থ হচ্ছে অন্ধকার এবং রু কথার অর্থ হচ্ছে অন্ধকার দূরীভূত করা। আর সেই কারণে একজন মানুষের জীবনে গুরুর অবদান সব থেকে বেশি। বলা হয় একজন গুরুই পারেন তার শিষ্যের জীবন থেকে যাবতীয় অন্ধকার দূর করে ফিরিয়ে আনতে পারে তার আলোর দিশারিতে। নেপালে আজকের দিনটি বিশেষ আড়ম্বরে পালিত হয়ে থাকে, কারণ নেপালে আজকের দিনই শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। এই দিন যেখানে সকলে তাদের গুরুর প্রতি শ্রদ্ধা যাপন করেন। শিব এই তিথিতেই প্রথম জ্ঞান প্রদান করেছিলেন, আর সেই থেকেই গুরু প্রথার সৃষ্টি হয়েছিল। আজকের দিনে বেদব্যাসের জন্ম হয়েছিল, আর এই দিনকে বিশেষ মর্যাদা দিয়েই ব্যাস পূর্ণিমা বলা হয়। তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে গুরু পূর্ণিমার মাহাত্ম্যটা কী, গুরু পূর্ণিমা আমরা কেন পালন করা হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।